শুরুতেই বিপিএল এর খবর। দিনের একমাত্র ম্যাচে রংপুর রাইডার্সকে ৪৯ রানে হারিয়ে শীর্ষ 4-এর লড়াইয়ে টিকে রইল রাজশাহী কিংস। আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়লেও শেষ দিকে মেহেদী মিরাজ ও ফরহাদ রেজার দৃঢ়তায় ১২৮ রানের পুঁজি পায় ড্যারেন সামির দল। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৯ রানেই গুটিয়ে যায় রংপুর রাইডার্স। এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে রাজশাহী। সমান পয়েন্ট নিয়ে রংপুর আছে পঞ্চম স্থানে। জিতলেই প্রায় নিশ্চিত হয়ে যাবে রংপুর রাইডার্সের প্লে অফ। আসরের শুরু থেকে দুর্দান্ত খেলা রংপুরের সামনে প্লে অফ নিশ্চিতের সঙ্গে ছিল জয়ের কক্ষপথে ফেরার চ্যালেঞ্জ। অন্যদিকে ড্যারেন সামির নেতৃত্বে বদলে যাওয়া রাজশাহীর লক্ষ্য আরও একটি জয় দিয়ে প্লে অফের পথ মসৃণ করা। ভাগ্য বদলের মঞ্চে মিরপুরের টস ভাগ্যে জয় হয় রাজশাহীর। আগে ব্যাট করতে নেমে দলীয় ২ রানেই প্রথম উইকেট হারায় ড্যারেন সামির দল। রুবেল হোসেনের বলে শাহজাদের গ্লাভসে ধরা পড়েন জুনায়েদ। এরপর জুটি গড়ার চেষ্টা করেও পারেননি সাব্বির ও মুমিনুল। ২৩ রান যোগ করতেই সানির ঘূর্ণিতে কাটা পড়েন মুমিনুল। মাত্র ২ রানের ব্যবধানে আবারও আঘাত হানেন সানি। বোলিং অ্যাকশন শুধরে ফেরা সানির তাণ্ডবে ২ রান করে ফেরেন সামিত প্যাটেল। দ্রুত বিদায় নেন আবুল হাসানও। এরপর দলীয় ৪১ রানের মধ্যেই ৬ ব্যাটসম্যানকে হারিয়ে এবারের আসরের সর্বনিম্ন রান। খুলনার ৪৪ রানে অল আউট হওয়ার রেকর্ড ভাঙার শঙ্কায় পড়ে যায় রাজশাহী। সাব্বির কিছুটা আশার আলো জ্বালালেও ১৬ রানে তাকে ফিরিয়ে দেন শহীদ আফ্রিদি। একটা বড় জুটির আশায় চাতক পাখির মতো চেয়ে তখন ড্যারেন সামি। কিং কর্তব্য বিমূঢ় সামির সামনে আলোক বর্তিকা নিয়ে হাজির হন ফরহাদ রেজা ও মেহেদী মিরাজ। ১০০ রানের নিচে অল আউট হয়ে যাওয়ার শঙ্কায় থাকা রাজশাহীকে টেনে তোলেন ২ টেলেন্ডার। শেষ পর্যন্ত ৮৫ রানের জুটি গড়ে অপরাজিত থাকেন দুজন। ৪১ রানে মিরাজ ও ৪৪ রানে অপরাজিত থাকেন ফরহাদ রেজা। তাতেই ১২৮ রানের মাঝামাঝি সংগ্রহ পায় রাজশাহী কিংস। টি-২০ মানেই চমক আর নাটকের জমজমাট লড়াই। টেলেন্ডারদের জাদুর পর এবার আসল মোড়ক খোলেন রাজশাহীর বোলাররা। ১২৯ রানের ছোট সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই সৌম্যর উইকেট হারায় রংপুর রাইডার্স। এরপর ১২ রান করে মোহাম্মদ সামির বলে আউট হন শাহজাদ। তবে প্যাভিলিয়নে ফেরার পথে ভদ্রলোকের খেলা ক্রিকেটে চরম অভদ্র পরিস্থিতির জন্ম দেন এই আফগান। আগের ইনিংসের বাগবিতণ্ডার জেরে রাজশাহীর আইকন সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাত করেন শাহজাদ। উত্তপ্ত হয়ে ওঠে মিরপুরের আকাশ। তবে কিছু পরেই শান্ত হয় পুরো পরিবেশ। এরপর মিরাজ, আবুল হাসান আর নাজমুল ঝরে একে একে ঝরে পড়ে রংপুরের ব্যাটসম্যানরা। একমাত্র মোহাম্মদ মিথুন ২০ আর শাহজাদের ১২ রান ছাড়া আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন রংপুরের সব ব্যাটসম্যান। মাত্র ৭৯ রানেই অল আউট হয় রংপুর রাইডার্স। আবুল ও নাজমুল নিয়েছেন ৩টি করে উইকেট। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন মেহেদী মিরাজ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিজেদের নবম ম্যাচে মিরপুরে মুশফিকুর রহিমের বরিশাল বুলসের মুখোমুখি হবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দুপুর ১টায়। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় ক্রিকেটারদের ব্যর্থতার পাশাপাশি ভাগ্যকে